ল্যাকটোজ ইনটলারেন্স একটি রোগ আমি ঠিক বলবো না, এটি একটি সিমটমস আপনার শরীরের মধ্যে বা একটা ডিজিজ কন্ডিশন এটা আপনার শরীরের মধ্যে। ল্যাকটোজ ইনটলারেন্স আপনি অনেক সময় শুনে থাকবেন, একটু ফ্যান্সি ওয়ার্ডের মতোই, কিন্তু সেটা হচ্ছে আপনার খাবারের মধ্যে দুধ বা দুধের জিনিস আপনার হয়তো খাবার পর হজম হচ্ছে না, তো সেটাকে আমরা ল্যাকটোজ ইনটলারেন্স আমরা বলছি। এবার দুধের মধ্যে যে সুগার পার্টটা রয়েছে সেটা আমাদের পেটের মধ্যে একটি এনজাইম আছে যেটাকে ল্যাকটেজ বলা হয়, যেটি কিনা আমাদের স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত সেখানে এটি উৎপন্ন হচ্ছে। তো এই ল্যাকটেজের অভাবে আপনার ল্যাকটোজ ইনটলারেন্স হচ্ছে। ল্যাকটোজ দুধের একটি প্রোডাক্ট, বাই প্রোডাক্ট আপনি বলতে পারেন। তো সেখান থেকে আপনার দুধ বা দুধের জিনিস, আপনার ডায়েরি প্রোডাক্ট, সেগুলো আপনার কিন্তু হজম হতে প্রবলেম হবে, হজম আপনার হবে না। ওই দুধের মধ্যে বা মিল্কের মধ্যে যে সুগার পার্ট যেটা থাকে সেটাকে আলাদা করতে পারে না ডিউ টু স্মল কোয়ান্টিটি অফ ল্যাকটেজ। অনেকের ক্ষেত্রে দেখবেন একদম নিউবর্ন বেবি যারা রয়েছে তাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে দুধ খেলে হয়তো দুধ হজম হচ্ছে না, তো বাইরের যে সিনথেটিক দুধ যেগুলো সেগুলো ওরা খাচ্ছে না বা খাওয়ানো যাচ্ছে না। তো এটাও কিন্তু একটা আপনার ল্যাকটোজ ইনটলারেন্সের একটা টাইপ রয়েছে। এর তিনটে টাইপ আছে, প্রাইমারি টাইপ, সেকেন্ডারি টাইপ আর কনজেনিটাল টাইপ। এই প্রাইমারি টাইপের মধ্যে আপনার মেইনলি যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার একদম যখন আপনি ইনফ্যান্ট, একদম যখন বাচ্চা বয়সে আপনার দুধ সেরকমভাবে আপনার মধ্যে হজম হবে না, আস্তে আস্তে সেটা আপনার শরীরের মধ্যে যখন বিল্ড হতে থাকবে, ল্যাকটেজ যখন আপনার মধ্যে বিল্ড হতে থাকবে, আসতে থাকবে, তখন আপনার সেটা দুধ আপনি তখন খেয়ে হজম করতে পারবেন। সেকেন্ডারি যেটা রয়েছে তার মধ্যে আপনার হয়তো বাচ্চা বয়সে আপনার দুধটা খেয়ে আপনি হজম করতে পারছেন, যত আপনি বড় হচ্ছেন তখনই আপনার ল্যাকটেজের মাত্রা কম হয়ে যাবে, ল্যাকটোজ ইনটলারেন্স হবে, দুধ বা দুধের জিনিস আপনি খেয়ে হজম করতে পারবেন না। কনজেনিটালের মধ্যে এটা আপনার জিনগত, আপনার ফ্যামিলির মধ্যে হয়তো কারোরই সমস্যাটি রয়েছে যে দুধ বা দুধের জিনিস আপনার হজম হচ্ছে না। তো একদম নিউবর্ন বেবি ইনফ্যান্টের মধ্যেও কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাই যে একদম জন্ম থেকেই যে এনজাইম ল্যাকটেজ তার মাত্রা শরীরে কম রয়েছে, তার জন্য ল্যাকটোজ মানে দুধের সেই সুগারটাকে সে হজম করতে পারছে না। আমাদের শরীরের মধ্যে অন্যান্য প্রত্যেকটি খাবার থেকে কিন্তু আমাদের শরীরের মধ্যে এই যে গ্লুকোজ বা গ্যালাক্টোজ আমাদের শরীরের মধ্যে কিন্তু আসে, সেটা আমাদের ব্লাডের মধ্যে ছড়িয়ে যায়। দুধের মধ্যেও কিন্তু কিছুটা সুগারের পরিমাণ রয়েছে, সেখান থেকে আমাদের গ্লুকোজ বা গ্যালাক্টোজ আমাদের শরীরের মধ্যে ছড়ায়। এবার সেটা আপনি যদি হজম না করতে পারেন, সেখান থেকে আপনার উৎপন্ন হবে না সুগার, আর সেখান থেকে আপনার পেটের সমস্যা দেখা দেবে। আপনি দুধের কোনো জিনিস খেলে আপনার ডায়রিয়া, ভমিটিং বা ব্লোটিং হয়ে যাওয়া বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা এগুলো আপনার মধ্যে দেখা দেবে। এবার আপনার সেটা হতে পারে আপনি পিওর দুধ, সেখান থেকেও আপনার এই প্রবলেমটা হতে পারে, বা যে ডায়েরির দুধ রয়েছে বা মিল্ক পাউডার বা মিল্ক প্রোডাক্ট, সেখান থেকেও আপনার এই সমস্যাটি দেখা দিতে পারে। এই যে প্রথমত বললো যে কারণটা তো আমরা জানলাম যে কী কারণে বেসিক্যালি হয়। এবার আমরা বলবো এই যখনই ল্যাকটোজ ইনটলারেন্স শুরু হলো একটা বাচ্চার, প্রথমত বলবো কতটুকু বয়স থেকে হতে পারে? একটা এজ তো একদম নিউবর্নের মধ্যেও হতে পারে, সেটা কনজেনিটাল যে একদম জন্ম হয়েছে শিশুর, সে দুধ খেয়ে হজম করতে পারছে না, তারও হতে পারে। বা আপনার আফটার 6 মান্থ যখন ব্রেস্ট ফিডিং একটু কমিয়ে দেওয়া হয়, সিনথেটিক মিল্ক যখন ইন্ট্রোডিউস করা হয়, ওই সময় থেকেও আপনার এই সমস্যাটা শুরু হতে পারে। এই যখন সমস্যাটা শুরু হলো, এক্ষেত্রে বাচ্চাদের মানে কিভাবে আমরা গাইড করব? বেসিক্যালি দেখুন, আপনার অনেকেই এখন আমরা দেখি যে ল্যাকটোজ ফ্রি মিল্ক এখন মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এবার সেটা অনেকে ইনটেক করতে পারে, বা যদি আপনার কনজেনিটাল হয় মানে যদি জন্মগত হয়, জিনগত হয়, সেখানে কিন্তু আপনাকে একটু প্রিভিয়াস প্রিকশন নিতে হবে ডিউরিং আপনার প্রেগনেন্সি। আর যাদের দেখা যাচ্ছে যে প্রাইমারি যেটা মানে আপনার ইনিশিয়ালি আপনার সেই ল্যাকটোজটা ইনটলারেন্স রয়েছে, মানে আপনি খেয়ে হজম করতে পারছেন না, আস্তে আস্তে আপনার যখন এজ বাড়বে সেটা আপনার ল্যাকটেজের মাত্রা বেশি হবে আপনার শরীরের মধ্যে, তখন কিন্তু সেটা আপনার সয়ে যাবে, তখন আপনি দুধ বা দুধের জিনিস খেয়ে হজম করতে পারবেন। অনেক সময় শুনবেন যে বাচ্চাকালে আমি দুধ খেলে হজম হতো না, তার জন্য দুধ আমি খেতাম না, এখন দুধের জিনিস বা মিল্ক পাউডার খেলে কোনো প্রবলেম হচ্ছে না। কেন? কারণ সেটা তখন আপনার ল্যাকটেজের মাত্রা আপনার শরীরে বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে তৈরি হচ্ছে, সেখান থেকে আপনি দুধটা খেয়ে হজম করতে পারছেন। সেটা কি এজের জন্য? যেহেতু এজটা বাড়ছে আমার সেই ল্যাকটেজের মাত্রা বাড়ছে। একদম, কারণ আমাদের বডি যখন আমাদের গ্রোথ হতে থাকে তখন প্রত্যেকটা আমাদের যে কোষগুলো যেরকম গ্রোথ হচ্ছে তার সাথে এনজাইম বা প্রত্যেকটা জিনিস আপনার ডেভেলপমেন্ট হতে থাকে। তো সেই এনজাইমটা আপনার ডেভেলপ হতে থাকবে, আপনার বাড়তে থাকবে, তখন একটা অ্যাডাল্ট টাইমে এসে আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আবার অনেকের ক্ষেত্রে উল্টোও দেখা যায় যে বাচ্চাকালে সব ঠিকঠাক ছিল, যত এজ হচ্ছে আফটার 35-40 আস্তে আস্তে
সেই জিনিসটা ল্যাকটেজটা কমে যাচ্ছে, তখন আবার ল্যাকটোজ ইনটলারেন্স হচ্ছে, তখন আবার দুধ খেয়ে হজম করতে পারছে না, এই জিনিসটাও কিন্তু হতে পারে। তো এইটা যাদের ছোটোবেলায় ঠিক ছিল, বড়োবেলায় গিয়ে প্রবলেম হচ্ছে, সেখানে কিন্তু আপনাকে প্রথম থেকে যদি আপনার পেটের কোনো সমস্যা থাকে সেখানে একটু আপনাকে আলাদাভাবে একটু আপনাকে কিন্তু তার জন্য চিকিৎসা করতে হবে বা একটু আপনাকে সেটা নিয়ে সচেতন হতে হবে।